হাই বন্ধুরা, মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আশা করি পুজো তোমরা সবাই খুব ভালোভাবেই কাটাচ্ছ, আর তোমাদের সবাইকেই শারদীয়ার শুভেচ্ছা এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকে চতুর্থী, আর সেই জন্যই তোমাদেরকে শুভ চতুর্থী। এই দেখো, ইভান জামা কাপড় পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তবে আজকে কোনো প্যান্ডেল বা ঠাকুর দেখতে যাব না, কিন্তু আজকে যাব আমরা সৌনভের বার্থডে সেলিব্রেশনের জন্য। আজকে 26 তারিখ, আর ঠিক এর আগের দিনই 25 তারিখ আমার হাজব্যান্ড সৌনভের বার্থডে ছিল। কিন্তু ওই দিনই পুজো ভ্যাকেশন স্টার্ট হয়ে যাওয়ার জন্য আমরা পুরুলিয়া থেকে মেদিনীপুর চলে এসেছিলাম, আর তার জন্য ওর কোনোভাবেই বার্থডে সেলিব্রেশন সেরকম করতে পারিনি। তো তাই জন্যই ভাবলাম যে এখানে এসে একটু বেরোবো, সাথে ইভানকেও নিয়ে যাব ভেবেছিলাম। ওর জন্য ম্যাচিং জামাও কেনা হয়েছিল, কিন্তু যেহেতু এখানে বাদেই বৃষ্টি হচ্ছে খুব জোরে, আর আমরা একটু ব্রিজ পেরিয়ে স্কুটি করে যাব, তো তাই জন্যই ইভানকে সাথে নিয়ে যেতে দিল না। ওর ঠাম্মি দিদানরা বললো ওকে রাখবে, আর ওর মামা দাদু ওকে টোটো করে ঠাকুর দেখতেও নিয়ে বেরিয়েছিল। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। তো চলো আমাদের সাথে, তোমাদেরকে শেয়ার করি যে আজকে কীভাবে আমরা বার্থডেটা ছোট্টভাবে সেলিব্রেশন করে কীভাবে কাটালাম। তো চলো। আমরা প্রায় ব্রিজ পেরিয়ে, মানে মেদিনীপুর থেকে খড়গপুর যেতে গেলে ব্রিজ পেরোতেই হয়, সবাই জানে। তো ব্রিজ পেরিয়ে আমরা খড়গপুর পৌঁছেও গেছি। আর মেদিনীপুরের অপর প্রান্তে যেতে না যা সময় লাগে, তার থেকে খড়গপুর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই। আর আমাদের যে উদ্দেশ্য স্থান, সেটাও আমরা পৌঁছে গেছি একদম গন্তব্যস্থানে, সেটা হচ্ছে যে রাজবাড়ি। এই সম্পর্কে কিন্তু অনেক ছবি দেখেছি, অনেকের মুখে শুনেছি, অনেক ব্লগও দেখেছি। তো ভেবেছিলাম যে কবে আমরা যাব, যেহেতু এখানে থাকা হয় না তাই কখনো এখানে আসার সুযোগ হয়নি। তো এইবার যখন সোনমের বার্থডে উপলক্ষে একটা সুযোগ পেলাম, সেটা একদমই না হাতছাড়া করে চলে এলাম রাজবাড়িতে। তো দেখো, এই জায়গাটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে মানে এই রেস্টুরেন্টটা রয়েছে। শুধু রেস্টুরেন্ট বলা যায় না, এখানে অনেকগুলো পার্ট রয়েছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, আর আমরা রাজবাড়িটার অ্যাম্বিয়েন্সটা মানে দেখি কেমন। আর বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর একটা বড় লন রয়েছে। তো সেটা দেখছি যে এখন প্যান্ডেল করে সুন্দরভাবে সাজানো হচ্ছে। আশা করি পুজোর জন্য কোনো রকম প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর একদম বাইরে একদম নাম এন্ট্রি করে তো ভিতরে আমরা ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকে যেতেই উফ, ভেরি নাইস, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স যে বলে বোঝানো যায় না, দেখলেই বোঝা যায়। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যা দেখেই চোখ জুড়িয়ে যায়। তো এটা দেখি তো আমি করছিলাম। তারপরে দেখো, এত সুন্দরভাবে একটা ওয়েলকাম, মানে চন্দনের ফোঁটা দিয়ে আর গোলাপ জল দিয়ে একটা সুন্দর ওয়েলকাম। স্যার, আমার ফটোটা ভালো করে উঠাবেন স্যার। তো আমরাও দেখে ভাবছিলাম যে কোথায় বসবো। তো আমরা যেহেতু মাত্র দুজনেই আছি, তো ভাবলাম যে এই জায়গাটাই বেটার হবে। তো সেরকম দেখে চেয়ার নিয়ে বসে পড়েছিলাম। আর দেখো, এখানে প্রত্যেকটা জায়গা, অ্যাম্বিয়েন্স থেকে আরম্ভ করে বসার জায়গা, খাবারের থালা, গ্লাস থেকে শুরু করে সাথে পাখাও রাখা ছিল, প্রত্যেকটা জিনিসে একটা রাজকীয় ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তোমরাও দেখতে পাবে সেই জিনিসটা। তো আমার তো এটা দেখে খুবই ভালো লাগছিল, খুব একটা রয়্যাল ফিল হচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে যে রাজবাড়ির যে মেনু কার্ডটা, সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এটাও কি সুন্দর মেনু কার্ডটা। তো এখানেও একটা রাজকীয় ব্যাপার রয়েছে। আর
যে প্রাইসগুলো রয়েছে সেগুলো মানে ঠিকঠাক প্রাইস, তো দেখা যাক সেই প্রাইস অনুযায়ী খাবারটা কীরকম হয় সেটাই দেখার অপেক্ষা। তো আমি তো মেনু কার্ডের যে ডেকোরেশনটা ওটাই দেখছিলাম এবং তোমাদের সাথে আমি জাস্ট ওটাই শেয়ার করলাম। তো এরপর সৌনভ তো আমাকেই ধরিয়ে দিয়েছে মেনু কার্ডটা, কারণ ওর বার্থডে হলেও আমি ওকেই বলেছিলাম চুজ করতে, তো কিন্তু ও প্রচুর কনফিউজড হয়ে যায়, তাই জন্য আমাকেই দিয়ে দিল, ধরিয়ে দিল। আর সাথে চলে এসেছিলো আজকের ওয়েলকাম ড্রিঙ্ক। তো এটা খেয়ে মনে হলো একটু ব্লু লেগুন টাইপ কিছু ছিল, তো ভালোই লাগছিল খেতে। তো সেটা খেতে খেতেই অর্ডারও দিয়ে দিলাম, আর সাথে সাথে আমাদের যে স্টার্টারগুলো আজকে আমরা স্টার্টার যেটা অর্ডার দিয়েছিলাম এখানে রাজবাড়িতে, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে এই মাটন কাটলেটটা, এটা অর্ডার দিয়েছিলাম মাটন কাটলেট, এটা এক পিস অর্ডার দিয়েছিলাম। আর হচ্ছে যে ভেটকি ফিশ ফ্রাই। তো আরও কিছু আইটেম যেগুলো মেন কোর্স আর অর্ডার দিয়েছি সেগুলো আসবে, তার আগে স্টার্টারটা দিয়ে গেছে। তো স্টার্টারে মেনলি এই দুটো আর কাবাব অর্ডার দিয়েছিলাম, কাবাবটা এখনও আসেনি। তো এই ভেটকি ফিশ ফ্রাই আর মাটন কাটলেট এই দুটো এসছে। দেখে তো মনে হচ্ছে যে দারুণ সুন্দর, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো মনে হচ্ছে টাইম ওয়েস্ট না করে খেয়ে নিই তাড়াতাড়ি। তো দেখা যাক, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন খেতে লাগলো বা কী হলো। চলো খেয়ে নেওয়া যাক। আর সাথে এই যে কাসন্দিও আছে। মাটন কাটলেটটা প্রথমে ট্রাই করছি। ওটা বেশ ক্রাঞ্চি একটা ভাব আছে, ভিতরে মাটন ক্রিমার একটা সুন্দর স্বাদ বেরোচ্ছে, ভালোই লাগছে খেতে। এবার হচ্ছে ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করছি। আমার সবসময় যেটা ফেভারিট, আর যেহেতু মনে হচ্ছে পুরো অরিজিনাল ভেটকি দিয়েই করা, ভালোই লাগছে। अंगारा चिकन सर, थैंक यू। আমরা বাকি যে অর্ডারগুলো করেছিলাম ওগুলো চলে এসেছিলো। এটা হচ্ছে যে আঙ্গারা চিকেন কাবাব যেটা ছিল ওটা দিয়ে গেছে, স্টার্টার আইটেম যদিও, তাও আমি এটা একটু দেরি করে অর্ডার করেছিলাম, তো তাই জন্য দিয়ে আছে। আর এটা দুটো মেন কোর্স আছে, এটা হচ্ছে ভেজ পোলাও, আর এটা হচ্ছে যে হান্ডি চিকেন রয়েছে, সরি হান্ডি মাটন রয়েছে। এটা হান্ডি মাটন, আর এটা হচ্ছে যে ভেজ পোলাও। ভেজ পোলাওর উপরে গার্নিশিংটা তো খুব সুন্দর লাগছে আমার, উপর থেকে একটু মাওয়া আর একটু সুইট চেরি টেরি দিয়ে, কাজু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা রয়েছে। আর এটারও উপরটা দেখছি ফেস ক্রিম দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা রয়েছে। তো এরপর দেখা যাক খেয়ে কেমন লাগে। তো দেখো আমাদেরকে ওই যেটা আঙ্গারা চিকেন ছিল কাবাব স্টাইল, তো সেটাই হচ্ছে যে উনি সার্ভ করে দিচ্ছিলেন। তো এখানে যারা সার্ভ করেন বা যারা রয়েছেন তাদের খুব ভালোভাবে একটা মানে সুন্দরভাবে ডেকোরেশন, খুব সিম্পলভাবে ওনারা রয়েছেন। তো ওটা দেখে আমার খুবই ভালো লাগছিল, তাই তোমাদেরকে বললাম ব্যাপারটা। এবং ওনাদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে সার্ভিস থেকে সত্যি দেখি এটা একটা বাইট নিয়ে কেমন লাগছে। চাটনিতে ডুবি একদম ফুললাম, সাথে পেঁয়াজ। আর এইখানে আমরা তো আলাকাটের যে মেনুগুলো হয় সেগুলোই নিয়েছিলাম। এছাড়াও এখানে সকালের দিকে যেটা হয়, দুপুরের দিকে লাঞ্চে থালি পাওয়া যায়। তো থালি আইটেমগুলো বিভিন্ন সুন্দর, যেটা অবশ্য ডিনারে থাকে না। তো পরে কখনো একবার ট্রাই করব। আর যেটা ট্রাই করার এখানে ইচ্ছে ছিল, এটা বেস্ট এখানে শুনেছি, সেটা হচ্ছে যে চাম্পারান মাটন।
কিন্তু সেটা অনেকটা বেশি কোয়ান্টিটিতে রয়েছে, মানে 12 পিস মতন, যেটা আমরা নিয়ে কি করব, দুজনে মাত্র এত খেতেও পারবো না। তো তাই জন্য সেটাও দেখা হলো না খেয়ে। তো থাক, নেক্সট টাইম অবশ্যই অনেকের সাথে এলে নিশ্চয়ই ট্রাই করে দেখবো। ভেজ পোলাও আর মাটন, হান্ডি মাটন। তো এটা অনেকক্ষণ সাজানো ছিল, মানে আমরা স্টার্টারটা খাচ্ছিলাম, তার সত্ত্বেও এখন পর্যন্ত পুরো ধোয়া উঠছে বাদ থেকে, মানে এতটাই গরম রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এটাকে তো দেখতে পাচ্ছি মানে একটু পনির, চিজ এগুলো দেওয়া রয়েছে। এটার সাথে খুব ভালো যাচ্ছে হান্ডি মাটনটা। আর আমরা একটু লেস সুইট করতে বলেছিলাম, তো ওরা লেস সুইটও করে দিয়েছে। ভেজ পোলাওটা সেরকম সুইটই লাগছে না, ভালোই লাগছে এটার সাথে। এখানের মাটনের পিসটা সাইজ খুবই ভালো, আর সবচেয়ে বড় ব্যাপার যে মাটন খুব ভালো সেদ্ধ হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে যে মাটনগুলো ছাড়ালাম নালির পিস থেকে, মাটনগুলো কিন্তু খুব ভালো ছেড়ে গেছে। এটা সবথেকে বড় ভালো জিনিস যে মাটনগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আর অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, পরিমাণটাও খুব ভালো দিয়েছে, অতএব খুবই সুন্দর লাগছে। ডিনারের শেষে কেক মেরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়, তাই জন্য সেটাও তো খেয়ে নিতে হয় নাকি। এরপর আমাদের হাত ধোয়ার জন্য জল, লেবু সব চলে এসেছিলো। এখানে খাওয়ার আগে হাত ধোয়া থেকে শুরু করে খাওয়ার পর হাত ধোয়া পর্যন্ত সমস্ত কিছুই মুখের গোড়ায় চলে আসবে, তার জন্য কোথাও উঠে যেতে হবে না। আর তার সাথে আমাদের পার্সেলও রেডি হয়ে গিয়েছিলো। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই পানমৌরিগুলো, যেগুলো একদম এখানেও একটা রাজকীয় ভাব রয়েছে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রয়েছে এবং পানও রয়েছিল সাথে। আর এগুলো দেখে আমার আগের কলেজ বা ইউনিভার্সিটির কথা মনে পড়ে যায়। তখন কোনো বন্ধুবান্ধবের সাথে কিন্তু রেস্টুরেন্টে গেলে এগুলো ব্যাগে ভরে নিয়ে চলে আসাটা একটা রেয়াজ ছিল। এখন আমার সেটা মনে পড়লে একটু হাসিই পায়। তো চলো একটু পানমৌরি নিয়ে আজকে বেরিয়ে যাওয়া যাক। এবং চারদিকটা তোমাদের ঘুরে দেখাবো বলেছিলাম, সেটাও একবার দেখিয়ে দিই। এটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে আছে, আর মেন যেটা নাম এদের হোটেল প্যারাডাইস, এরই অনেকগুলো ভাগ এগুলো। এখানে যেমন দেখো এটা পাব রয়েছে, সাথে বার রয়েছে, এপাশে পুলও রয়েছে। আর এটা আমরা যেটা খেলাম সেটা ভেজ ননভেজ উভয় রেস্টুরেন্টটা। আর এর সাথে রয়েছে একটা পুরো একদম ভেজ রেস্টুরেন্ট, রাজ দরবার। আরেকটা নতুন বিরিয়ানির জন্য এক উদ্বোধন হবে মনে হয়, সেটা কালকে, সেটা হচ্ছে যে রাজনব। তো আমার এখানে সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে যে এদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সার্ভিসও খুব ভালো, আর তার সাথে খাবারের কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটিও কিন্তু খুবই ভালো। তো আমার এই জিনিসগুলো কিন্তু এখানে খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে টাটা, এ পর্যন্তই।